এ বছরের মধ্যেই নির্বাচন দিতে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করতে সরকারের প্রতি চাপ দিয়ে আসছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো। মার্চের মধ্যেই জাতীয় নির্বাচন ঘোষণা করতে ইউনূস সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছে বিএনপি। অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। উল্টাপাল্টা কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। অনতি বিলম্বে জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগও করছে কোনো রাজনৈতিক দল। দলগুলোর এমন দাবি আর অভিযোগের কারণে কিছুটা অস্বস্তিতে পড়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও একাধিক বৈঠক এবং বক্তৃতায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন। এছাড়া কোনো ধরনের বিতর্কের মধ্যে যেতে চাইছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দলগুলোর চাওয়াকেই গুরুত্ব দিতে চান। জাতীয় ঐক্যমত গঠনে আয়োজিত বৈঠকেও এমন বার্তা দিয়েছেন তিনি। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে, যেটা নির্বাচনের পরে বলেছেন নির্বাচনের পরে হবে, এটা আপনাদের বিষয়, কিন্তু আপনারা একমত হয়েছে। জানা গিয়েছে ডিসেম্বরের শুরুতেই হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। এ সময়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এ লক্ষ্য ধরে কিছুদিনের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য ও সরকারি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ডিসেম্বরে নির্বাচন হতে পারে এমনটা ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি বর্ধিত সভা করে সারা দেশে নেতাকর্মীদের নির্বাচনী বার্তা দিয়েছে। জামায়াতের পক্ষ থেকেও দেশের বেশিরভাগ আসনে নিজেদের প্রাথমিক পর্যায়ের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দ্রুত নির্বাচনের দিকে যাচ্ছে সদ্য প্রকাশিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আলোচনা আছে চলতি রমজানের মধ্যেই দলটি তাদের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে। এছাড়া সমমনা আরো কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী জোট করার বিষয়ে আলোচনা করছে নতুন দল। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক।